সকালে কখন গেছিলেন? সকালে কি আনছেন আন্টি? এদের দেশে কি মানুষে দোষ যে করবে তার সাজা সে খাটবে। আর আদালত যদি মনে করে পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মাগুরায় আসিয়া ফাঁসির আগে পুত্রবধূ হামিদার পায়ে ধরে ক্ষমা চাইতে চান কেন হিটু শেখ? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তুলপাড়। হিটু শেখের মা এবার স্বাদহীন হয়ে গিয়েছে, রাস্তায় ঘুমাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো খাবার নেই। হিটু শেখের মার করুণ অবস্থা দেখবো, সে কান্না করে কি বলছে এবং হিটু শেখের সর্বশেষ আপডেট জানতে পারবেন এবং সেদিন মূলত কি হয়েছিল, হিটু শেখের আত্মীয় স্বজনরা কি বলছে, প্রত্যক্ষদর্শীরা কি বলছে, বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকালে কখন গেছিলেন? সকালে কি আনছেন আন্টি? এদের দেশে কি মানুষে কাঁচা মাছ টাছ যেগুলো এগুলো খাবেন কিভাবে? আপনার তো রান্না করার কোনো জায়গা নেই, খাবেন কোথায়? এই যে দুটো ডিম দিয়েছে, এগুলো চাল দিয়েছে, রান্না করবে কে? এই যে রসুন পেঁয়াজ দিয়েছে। আচ্ছা আচ্ছা। কি করে খাবো বাবা? আপনি ছিলেন কোথায় এতক্ষণ? এতক্ষণ ওই যে ওই পাড়া দিয়ে ঘুরেছি, কেউ কয়টা টাকা দিচ্ছে ওই এদিকে ছিলেন সারাদিন? ইদির বাজারে ওই পাড়া দিয়ে ঘুরে ঘুরে কেন এটি তুলছেন না? সকালবেলা বেরিয়েছিলেন? জি সকালবেলা এটি আমরা দিছে মানুষ। আমার পেট তো পাশাতে হবে। আপনার নাতনি কই? এটা কয়দিন খাতে দেবে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি চলে গেছে? জি আজকে ছিল নাকি সকালে এখানে? সকালে তার জামাই ফোন দিয়েছে, চলে গেছিল। তখনই তার তো সংসার করে খাওয়া লাগবে বাবা। আমার তো সবই শেষ করে ফেলেছি, আমার তো এখন কিচ্ছু নেই। আমি একাই একা। আপনার ওই নাতি ওর হাজবেন্ড কি করে? জামাই কি করে? যা রাজমিস্ত্রি কাজ করে। সেও রাজমিস্ত্রি? জি, সে রাজমিস্ত্রি কাজ কাম করে খায়। একটা 5 বছরের একটা বাচ্চা আছে, মনির কোলে ছেলে। আপনার হাজবেন্ড কত সালে মারা গেছে? মারা গেছে আজ 40 থেকে 50 বছর 50 বছর ধরে চলতেছে। 50 বছর পর্যন্ত আপনি বিধবা? জি। তাই আপনার কয় সন্তান? আমার 3টুক ছিল আর একটা মেয়ে ছিল। মেয়েটুক বিয়ে দিলি ওর বাপ মারা যায়। আচ্ছা। আর এলো ছোট ছেলে আর মাঝে ছেলে মারা যায়, ব্লাড ক্যান্সার হয়েছিল। আচ্ছা। আর আরেকটা ছেলে, এই হিটু শেখ কি সবাই বড় না ছোট? সবার ছোট। জি। বড় ছেলে আছে? আছে। সে কোথায় থাকে? সে তার বাড়ি সে থাকে। সে আমার হ্যাঁ, তার বাড়ি সে আলাদা। সে এখন আমার তালাশ খবরও নিতে পারে না, নেয় না। নেয় না? কারণ কি নেয় না কেন? এই ঘটনার কারণে না আগে থেকে নেয় না? এই ঘটনার কারণেতেই এখন মনে করেন যে সে তো ভালো, সে তো আর কোনো দোষ করে বেড়ায় না। দোষ যে করবে তার সাজা সে খাটবে, আর যে দোষ করবে না সে তো সাজা খাটবে না। আর আমি মা, আমি তো এখন অসহায় হয়ে গেছি, আমার তো আর এখন কিছু নেই। আপনার ছেলে হিটু শেখ, তাই না? জি। তো এই যে হিটু শেখ যে কাজটা করলো, এটা সত্য ঘটনা? আপনি কি জানেন? আমি জানি না বাবা, আপনি কি? আমি কিছুই জানি না। আমি সকালবেলা আমি চলে গেছিলাম কারেন্ট বিল দিতে। কিন্তু আপনি কি চান আপনার ছেলে যদি অপরাধী হয়ে থাকে সেটা বিচার চান আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি বিচার? আমি সেই বিচারটুকু চাই না। আইনের হাতে দিছি, আইনের এখন মাধ্যমে যা করে তাই করবে। এটা তার আমি কিছু বলতে পারি না। আমার তো সব সর্বহারা হয়ে গেছি, আমার তো এখন বর্তমান কিছু নাই বাবা। জি। আপনাদের তো সারাদিন না খাইয়ে না দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ। যেদিন এই ঘটনা ঘটলো সেদিন আপনি কোথায় ছিলেন? আমি ওই কারেন্ট বিল দিতে চলে গেছিলাম ওই ভাইনার মোড়ে। তো এটা নাকি হয়েছে রাতের বেলা? রাতের খবরও করতে পারবো না, আমি সকালকের খবরও করতে পারবো না বাবা। আমি চলে গেছি কারেন্ট বিল দিতে, আমি সকালে কিছু জানি না, কিছু দেখেও যাইনি। তাই? জি। আপনি কখন জানতে পারছেন ঘটনাটা? আমি ঘটনা জানতে পারিছি কারেন্ট বিল দিয়ে আসার সময় 12টার দিক। জি। জানতে পারি। কি জানতে পারছেন? আমি ওই পথেতে শুনলাম যে আমার বাড়ি আগুন লেগে গেছে। আগুন কি ওদিনই লাগাইছে ঘটনার দিন? শোনা নেই, আচ্ছা। অনেক আগুন ধরে গেছে। আমি যে আগুন ধরলো কানতে, হ্যাঁ, সঠিক খবর পাচ্ছি না তো আমি। জি। বুঝছেন? জি। তারপরে আমি আসতে শুনি কি যে এই ঘটনা ঘটেছে, তারে নিয়ে হাসপাতালে চলে গেছে। আর আপনার ছেলে তো আদালত যদি মনে করে তখন পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মাগুরায় আসিয়া ফাঁসির আগে পুত্রবধূ হামিদার পায়ে ধরে ক্ষমা চাইতে চান কেন হিটু শেখ? শুধু তাই নয়, তার পরিবারের কাছেও ক্ষমা চেয়ে কি বলতে চান তিনি, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। জেল হাজত কারো জন্যই সুখের জায়গা নয়।
তবে আসিয়া ঘটনায় মাগুরার সেই হিটু শেখ যেন অনুশোচনায় খানিকটা বেশি ভেঙে পড়েন কারাঘরেই। সে বুঝতে পেরেছে যে কতটা অন্যায় তিনি করেছেন। পুরো দেশবাসী আজ তাকে ধিক্কার দিয়ে সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে। যে মুহূর্তে অনিবার্য মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই তার, এমনটি বুঝতেও পেরেছে তিনি। আর সেই সময়গুলোই যেন ভাবিয়ে তুলেছে হিটু শেখকে যে আসিয়ার সঙ্গে কতটা নির্দয় ঘটনা তিনি ঘটিয়েছেন। তবে দিন শেষে ভুল তিনি বুঝতে পারলেও আসিয়া তো আর বেঁচে নেই। হিটুর অমানসী নির্যাতনের কারণেই 8 বছর বয়সেই প্রাণ হারিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আসিয়া। কারাগারে বসে থেকেও যেন মরার মতো দিনগুলি কাটছে হিটু শেখের। হয়তো তিনি এখন অপেক্ষা করছেন তার শাস্তির জন্য। যে অপরাধ তিনি করেছেন তাতে যে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই অবশিষ্ট রাখেননি, সেটা বেশ ভালো করে জানেন আসিয়ার এই ঘাতক অপরাধী। কিন্তু তবুও মৃত্যুর আগে অন্তত একবার হলেও আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইতে সুযোগ চাইলেন হিটু শেখ। সে তথ্যই নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠজনেরা। তিনি হয়তো বা জেনে গেছেন যে তার মৃত্যুদণ্ড ছাড়া সামনে আর কোনোই রাস্তা খোলা নেই। যে কারণেই মরার আগে হলেও তার পুত্রবধূ হামিদা এবং আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন হিটু শেখ। হিটু শেখ তার পুত্রবধূ হামিদার সঙ্গেও অনবরত অন্যায় করেছেন, যে কথা হামিদাও প্রকাশ করেছেন অনেকবার। শ্বশুরের বিরুদ্ধে তার প্রতি বদনজরের অভিযোগটাও তুলে ধরেছেন তিনি, যদিও এ ব্যাপারে মুখ খোলেননি হিটু শেখ। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে আসিয়ার ঘটনাটি তিনিই ঘটিয়েছেন। তার স্বীকারোক্তিতে জানা গেছে আসিয়াকে নিজের বাড়িতে একা ঘরে পেয়ে এমন কাণ্ডটি ঘটিয়েছেন তিনি। তবে তার দাবি এসবের সঙ্গে তিনি ব্যতীত তার পরিবারের কেউই জড়িত নয়। যদিও হামিদার অভিযোগের কারাগারেই বাসস্থান নিয়েছে হিটু শেখের গোটা পরিবার, তবে দিন শেষে হিটু শেখ বুঝতে পেরেছেন যে আসলে তিনি জঘন্যতম অপরাধ করেছেন। তাই এই অপরাধের যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। তবে তার আগে অন্তত একটিবার হলেও আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন তিনি। আসিয়ার পুরো ঘটনায় তিনি অনুতপ্ত হয়েছেন এবং তার সঙ্গে আইনের কাছে তার আকুল আবেদন ছিল এমন যে বিনা দোষে তার পরিবার যেন শাস্তি না পায়। দরকার হলে আরও ভালো করে তথ্য ঘেটে যেন তার স্ত্রী সন্তানকে মুক্ত করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ভিউয়ার্স, হিটু শেখের সর্বশেষ একটাই চাওয়া, সে তার ছেলের বউ হামিদার কাছে ক্ষমা চাইতে চান। শুধু তাই নয়, তার পরিবারের কাছে ক্ষমা চাইতে চান শেষবারের মতো। আর এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। দর্শক, বিস্তারিত দেখতে পারলেন হিটু শেখের এখনও কিন্তু তার দুনিয়ার হাওয়া খেয়ে বেড়াচ্ছেন এবং এখনও সে দুনিয়াতে চলাফেরা করছেন, সরকারি খাবার খাচ্ছেন। আর যে ভুক্তভোগী সে কিন্তু জীবনের সাথে লড়াই করে, মৃত্যুর সাথে লড়াই করে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরা চাই তার সুষ্ঠু বিচার, এবং সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে এমন ঘটনা আরও ঘটবে। প্রিয় দর্শক, আপনার অভিমতটি কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।